প্রায় ২ বছর আগে সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিয়েছিলেন নওগাঁর ৪ যুবক রাব্বানী, ইয়াকুব, আলামিন ও আব্দুর রাজ্জাক। নানা ঘটনার পর তাদের স্থান হয় দেশটির জঙ্গলে। যশোরের ঝিকরগাছায় গ্রেপ্তার দালালের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ যোগাযোগ করে মালয়েশিয়া পুলিশের সঙ্গে। উদ্ধার হয় এই ৪ জন সহ ৮ জন, আর এদের চাকরির ব্যবস্থা হয় সে দেশে। মালয়েশিয়ায় অবস্থান নিয়ে তারা চাকরি করছেন। এই পুনর্বাসন প্রক্রিয়া আরও অন্তত 25 জন রয়েছে, যাদেরকে খুব শীঘ্রই আমরা মালয়েশিয়ার চাকরির মাধ্যমে পুনর্বাসন করতে পারবো। সাগরপথে মালয়েশিয়া পৌঁছার পর সে দেশের পুলিশের হাতে ধরা পড়েন পটুয়াখালীর ৪ যুবক আলমগীর, আলামিন, মিরাজ ও বাহাদুর। জাকির ও জাহাঙ্গীর নামে ২ জন ফুসলে নিয়ে গিয়েছিল তাদের। আমার কাছে ডাকার কথা কয়ে গেছে, এই জায়গায় ২০০৪ জন, ৪ জনের পাচারকারী করছে, জাকির আর জাহাঙ্গীর। সর্বস্ব খুইয়ে এলাকায় ফিরেছেন ধুলাশর গ্রামের ৩ জন। ফিরে তারা জানান দুঃসহ অভিজ্ঞতার কথা। দালালেরা ওদেরকে মারতেছে, আমাদের ফোনে শুনাইতেছে, তখন আমরা মানে দিশেহারা হইয়া ৫০,০০০ টাকা ওদেরকে বিকাশের মাধ্যমে পাঠাই দিছি। কুষ্টিয়ার মিরপুরের আবুরি গ্রামের আব্দুর রশিদ ও সুজন বাড়ি ছাড়ার ১ মাস ১০ দিন পর ফোন আসে স্বজনদের কাছে। সন্তানকে নিরাপদে রাখতে ঘরবাড়ি জমি বিক্রি করে ৪,৬০,০০০ টাকা মালিহাদা গ্রামের নজরুলের কাছে তুলে দেয় বাবা মা। তবু ফেরেনি ২ জন। মানুষের ঠিন ধার দিনা করি, দেখেন আমার বাড়ির এই জমিটুক ছিল, সেটুকু বিক্রি করে আমি সেখানকার দিছি, তাকে দিছি। আমি এই বিষয়টা খতিয়ে দেখছি এবং তারা যদি অভিযোগ দেয় আমি অবশ্যই মামলা বা আইনগত ব্যবস্থা যেটা আছে সেটি আমি নেব। এবং আপনারা যে তথ্য দিয়েছেন এবং যেটি আপনারা বললেন, এটি আমরা নিজেরাই উদ্যোগী হয়ে খোঁজখবর নিয়ে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিচ্ছি এটার বিরুদ্ধে। গোপালগঞ্জের ৩ কিশোরীকে ভালো চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল হাসিবা বেগম, হোসনে আরা বেগম নামে ২ জন। কিন্তু বিনাপোলে নিয়ে কিশোরীদের বিক্রি করে দেয় তারা। আর কিশোরীদের স্থান হয় মুম্বাইয়ের যৌনপল্লীতে। সম্প্রতি দেশে ফিরেছেন একজন। বোম্বে নিয়ে আমাকে বেছে গেছে একজন দালালের কাছে, সেখান থেকে ও মারধর করে চলে আসে। গোপালগঞ্জ পৌরসভাধীন লেকপাড় এলাকা থেকে ভিকটিমকে ঘোরাফেরা করা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই মামলা অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।